মানুষের দৃষ্টির আড়ালে এমন এক জগৎ আছে যা আমরা চোখে দেখি না, কিন্তু তারা আমাদের দেখে। অদৃশ্য সেই সৃষ্টির নাম জিন। আজকের ভিডিওতে আপনি শুনবেন দুইটি অবিশ্বাস্য অথচ প্রামাণ্য ঘটনা, মানুষকে অপহরণ করে নিয়ে যাওয়া জিনদের গল্প। গল্পগুলো এতটাই রহস্যময়, এতটাই শিহরণ জাগানো যে শেষ পর্যন্ত না শুনলে পুরো সত্যটাই বুঝবেন না। চলুন শুরু করা যাক। জিনদের বন্দিত্ব থেকে ফিরে আসা এক মানুষ। হযরত আব্দুর রহমান ইবনে আবি লায়লা রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, তার গোত্রের একজন লোক এক রাতে এশার নামাজ পড়তে বাড়ি থেকে বের হন, কিন্তু আর ফিরে আসেন না। দিন যায়, সপ্তাহ চলে যায়, মাস পেরিয়ে যায়, মানুষটি সম্পূর্ণরূপে নিখোঁজ হয়ে যান। তার স্ত্রী দুশ্চিন্তায় ভেঙে পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে ঘটনা তুলে ধরেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে 4 বছর অপেক্ষা করার নির্দেশ দেন। 4 বছর পূর্ণ হলে তিনি মহিলাকে পুনরায় বিয়ে করার অনুমতি দেন। কিন্তু নতুন বিয়ের কিছুদিন পরেই সেই নিখোঁজ স্বামী হঠাৎ ফিরে আসে। মানুষজন বিস্ময়ে হতভম্ব। তারা দ্রুত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে খবর দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষটিকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন, এরকম তো হয় তোমাদের মাঝে কেউ দীর্ঘদিন নিখোঁজ থাকে আর তার পরিবার জানে না সে বেঁচে আছে কি মারা গেছে, কিন্তু তোমার নিখোঁজ থাকার কারণ কি? মানুষটি বলল, হে আমিরুল মুমিনিন, আমি যখন এশার নামাজের জন্য বের হই তখন একদল জিন আমাকে ধরে নিয়ে যায়। তারা আমাকে বন্দী করে দীর্ঘদিন তাদের মাঝে থাকতে বাধ্য করে। সে আরো বলল, কিছুদিন পর মুমিন জিনরা সেই দুষ্ট জিনদের সাথে যুদ্ধ করে। তারা যখন আমাদের অর্থাৎ বন্দী মানুষদের কাছে পৌঁছে তখন আমাকে জিজ্ঞাসা করে, তোমার ধর্ম কি? আমি বললাম, ইসলাম। তখন তারা বলল, তুমি আমাদের দ্বীনের অন্তর্ভুক্ত, তোমাকে বন্দী রাখা আমাদের জন্য হালাল নয়। তারা আমাকে থাকার বা ফিরে যাওয়ার স্বাধীনতা দেয়। আমি ফিরে আসার সিদ্ধান্ত নেই। লোকটি আরো জানালো, রাতে তারা মানুষের রূপ ধারণ করত আর দিনে হয়ে যেত ঘূর্ণিঝড়ের মতো বাতাস। আমি তাদের পেছনে পেছনে চলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তুমি সেখানে কি খেতে? লোকটি বলল, যেসব খাবারের ওপর আল্লাহর নাম নেওয়া হতো। তিনি আরো জিজ্ঞাসা করলেন, তুমি কি পান করতে? লোকটি বলল, যে রস এখনো মদে পরিণত হয়নি। সব কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে অনুমতি দিলেন, সে চাইলে আগের স্ত্রীকে গ্রহণ করতে পারে অথবা তালাকও দিতে পারে। দ্বিতীয় ঘটনা, অপহৃত এক কন্যার রহস্যময় প্রত্যাবর্তন। হযরত নজর বিন ওমর হারিসির সূত্রে ইমাম শাআবী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, জাহিলিয়াতের যুগে আমাদের এলাকায় একটি কুয়া ছিল। এক রাতে আমি আমার মেয়েকে একটি পেলা দিয়ে পানি আনতে পাঠাই, কিন্তু সে আর ফিরে আসে না। আমরা পাগলের মতো খুঁজলাম। দিন, সপ্তাহ, মাস সবই কেটে গেল। শেষ পর্যন্ত আমরা আশা হারিয়ে ফেললাম। এক রাতে আমি ঘরের ছাদে একা বসেছিলাম। হঠাৎ দেখলাম একটি ছায়া আমার দিকে এগিয়ে আসছে। কাছে আসতেই স্পষ্ট দেখলাম ওটা আমার মেয়ে। চোখে পানি নিয়ে আমি তাকে বললাম, তুমি কি সত্যি আমার মেয়ে? সে বলল, হ্যাঁ বাবা, আমিই তোমার মেয়ে। আমি জিজ্ঞাসা করলাম, এতদিন কোথায় ছিলে? সে বলল, সেই রাতে যখন তুমি আমাকে পানি আনতে পাঠালে একটি জিন আমাকে ধরে নিয়ে যায়, এরপর আমি তার কাছেই ছিলাম। পরে তার সাথে আরেক দল জিনের যুদ্ধ হয়। সে আমাকে প্রতিজ্ঞা করেছিল যদি জিতে যায় আমাকে বাড়ি ফিরিয়ে দেবে। আলহামদুলিল্লাহ সে জিতেছে, তাই আমাকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছে। আমি তাকিয়ে দেখি তার গায়ে ফর্সা রং কালো হয়ে গেছে, চুল পড়ে গেছে, শরীর শুকিয়ে দড়ির মতো হয়ে গেছে। আমাদের কাছে থাকতে থাকতে ধীরে ধীরে সে সুস্থ হয়ে ওঠে। এক সময় তার চাচাতো ভাই তাকে বিয়ের প্রস্তাব দেয় এবং আমি তাকে বিয়ে দিয়ে দেই। বিদায় নেওয়ার আগে সেই জিন মেয়েকে একটি গোপন সংকেত শিখিয়ে যায়। যখনই মেয়ে সেই সংকেত দেখত তখন বুঝত জিনটি আশেপাশে আছে। কিন্তু তার স্বামী প্রায়ই তাকে অপমান করে বলতো, তুমি মানুষ না, হয় জিন না হয় শয়তান। একদিন এমন বলার সঙ্গে সঙ্গে অদৃশ্য দিক থেকে বজ্রনাথের মতো একটি কণ্ঠস্বর শোনা গেল, ও তোমার কি ক্ষতি করেছে? যদি তাকে আঘাত করো আমি তোমার চোখ উপড়ে ফেলবো। জাহিলিয়াতের যুগে তার বাবার মর্যাদার কারণে আমি তাকে রক্ষা করেছি, আর ইসলাম গ্রহণের পর ইসলামের খাতিরে হেফাজত করছি। ভীত স্বামী বলল, তাহলে সামনে এসে দাঁড়াও, আমরা তোমাকে দেখতে চাই।
জিনটি বলল, আমরা তা পারি না, কেননা আমাদের দাদা আমাদের জন্য 3টি দোয়া করেছিলেন। 1, আমরা মানুষকে দেখব কিন্তু মানুষ আমাদের দেখতে পাবে না। 2, আমরা মাটির আর্দ্র স্তরে বাস করব। 3, আমরা বুড়ো হলে আবার যুবক হয়ে উঠব। ছেলেটি আবার জিজ্ঞাসা করল, তুমি কি পালাঝড়ের ঔষধ জানো? জিনটি বলল, কেন জানব না, অবশ্যই জানি। পানিতে থাকা মাকড়সার মতো প্রাণী দেখেছ তো? একটি ধরবে, তার একটি পা তুলোর সুতোয় মুড়ে বাম কাঁধে বেঁধে দেবে। ছেলেটি তাই করল এবং তার জ্বর পুরোপুরি সেরে গেল। তারপর সে আবার জিজ্ঞাসা করল, পুরুষদের সেই রোগের ঔষধ জানো যা অতিরিক্ত ইচ্ছার কারণে কষ্ট দেয়? জিনটি বলল, এটা কি সত্যিই তোমাদের কষ্ট দেয়? ছেলেটি বলল, হ্যাঁ, খুব কষ্ট দেয়। জিনটি বলল, যদি তা কষ্ট না দিত তাহলে আমি তোমাকে অবশ্যই বলে দিতাম, কিন্তু তোমাদের জন্য এটা না জানাই ভালো। বন্ধুরা, জিনদের এই 2টি ঘটনা আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবী শুধু আমাদের চোখে দেখা জগৎ নয়, অদৃশ্য আরেক জগৎ আছে যার রহস্য আমাদের জানা নেই। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকের মাধ্যমে উৎসাহ দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ আমাদের সবাইকে অদৃশ্য সব ক্ষতি থেকে হেফাজত করুন। আমিন।